বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা ইসলামের পবিত্রতম স্থান মক্কা শরীফের ইতিহাস এবং এর সঙ্গে সম্পর্কিত ইসলামী ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। মক্কা শরীফের ইতিহাস শুধুমাত্র মুসলিম উম্মাহর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান শিক্ষা। তাই আসুন শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। মক্কা শরীফের আদিম ইতিহাস। মক্কা শরীফের ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম এর সময়কাল থেকেই শুরু হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ দেন কাবা নির্মাণ করতে। তখন থেকেই মক্কা ছিল আল্লাহর ইবাদতের কেন্দ্রস্থল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও কাবার পুনর্নির্মাণ। যদিও সময়ের সাথে সাথে কাবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এর সঙ্গে কাবা পুনর্নির্মাণ করে। কাবার পুনর্নির্মাণের ঘটনা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসলামের প্রাথমিক ভিত্তি স্থাপন করে। কাবার সামনে আল্লাহর ইবাদত আজও চলমান এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া ছিল, হে আল্লাহ, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। এই দোয়ার মাধ্যমে মক্কা শরীফের বিশেষ মর্যাদা আজও বিরাজমান। জাহেলিয়াতের যুগে মক্কা। ইসলামের আগমনের আগে মক্কা শরীফে জাহেলিয়াতের যুগ চলছিল। মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং কাবা শরীফ মূর্তিপূজকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই সময়ে আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার বাসিন্দাদের সঠিক পথে আহ্বান জানানোর জন্য প্রেরণ করেন। নবুয়তের সূচনা এবং ইসলামের প্রচার। মক্কা ছিল সেই স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আদেশ পান এবং আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে শুরু করে। কিন্তু প্রথমে মক্কার কুরাইশরা ইসলামের বার্তাকে মেনে নিতে চায়নি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর প্রচণ্ড নির্যাতন চালা। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য, শিষ্টাচার এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণে ইসলামের প্রচার চলতে থাকে। মক্কা থেকে মদিনায় হিজরত। মক্কার কুরাইশদের অত্যাচার যখন অত্যন্ত বেড়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। মদিনায় ইসলামের অবস্থান আরও মজবুত হয়, কিন্তু মক্কা তখনও ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার জন্য দোয়া করতেন এবং মক্কাকে ইসলামের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার আশা রাখতেন। মক্কার বিজয়। হিজরতের ৮ বছর পর আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। এই বিজয় ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং দয়ার প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল অধিবাসীকে ক্ষমা করে দেন এবং কাবা শরীফ থেকে সকল মূর্তি অপসারণ করেন। সেই দিন থেকেই মক্কা শরীফ আবার মুসলমানদের জন্য একমাত্র ইবাদতের স্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। হজের ইতিহাস। মক্কা শরীফের সঙ্গে হজের ইতিহাস গভীরভাবে সংযুক্ত। হজের ফজিলত এবং তাৎপর্য ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। হজ ইসলামের একটি মহান ইবাদত, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এর স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান মক্কা শরীফে এসে হজ পালন করেন, যা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমানে মক্কা। আজকের দিনে মক্কা শরীফ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র এবং শান্তির স্থান। প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম আল্লাহর উদ্দেশ্যে এই পবিত্র স্থানে নামাজ আদায় করেন এবং তাওয়াফ করেন। হজ এবং উমরাহ পালন করতে এখানে সারা বিশ্বের মানুষ একত্রিত হয়। মক্কা শরীফ শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং মানবজাতির ইতিহাসে একটি অনন্য স্থানে অবস্থান করছে। প্রিয় দর্শক, মক্কা শরীফের ইতিহাস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ইসলাম আমাদের শান্তি, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের শিক্ষা দেয়। মক্কা শরীফের পবিত্রতা এবং এর সঙ্গে সম্পর্কিত ইসলামের মহান ইতিহাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। আশা করি আজকের ভিডিওতে পবিত্র মক্কা শরীফের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের সবার উচিত ইসলামের এই মহান ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।